চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানতে জুড়ি নেই কোকা কোলার। বিশ্বের নামি দামি সব সেলিব্রিটিরা কারি টাকার বিনিময়ে কোকা কোলার প্রচার চালান, অথচ জনপ্রিয় এই পানীয়তে এবার মিলেছে উচ্চ মাত্রার রাসায়নিক। এমন খবরে হইচই পড়ে যাওয়ার পর বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কোকা কোলা। এক ধাক্কায় কোকা কোলা এত পরিমাণ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন। সম্প্রতি কোকা কোলায় উচ্চমাত্রার ক্লোরেট নামক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। এরপরে ইউরোপের কয়েকটি দেশ এই পানীয় বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কোকা কোলা জানিয়েছে 2024 সালের নভেম্বর থেকে বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডসের উচ্চ মাত্রায় ক্লোরেট ধারণকারী ক্যান ও ক্যাচের বোতলে কোকা কোলা পানীয় বিতরণ করা হয়েছে। পরে 1 মাস নাগাদ 5টি পণ্য লাইন ব্রিটেনে পাঠানো হয় এবং সেগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সাধারণত পানি শোধন এবং খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশক থেকে উৎপন্ন হয় ক্লোরেট। এই রাসায়নিক উচ্চ মাত্রায় গ্রহণ করলে শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। কোকা কোলা আন্তর্জাতিক বোতলজাতকরণ এবং বিতরণ কার্যক্রমের বেলজিয়াম শাখা বলছে, ক্লোরেট থাকা পণ্যের মধ্যে রয়েছে কোক, ফান্টা, স্প্রাইট, ট্রপিকো ও মিনিট মেড ব্র্যান্ড। তবে কত সংখ্যক বোতল ও ক্যানজাত কোক, স্প্রাইট এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারেনি কর্মকর্তারা। এর আগে 2015 সালে ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত সংস্থা ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ক্লোরেট নিয়ে গবেষণা চালান। তাতে দেখা যায়, খাবার কিংবা পানীয় প্রস্তুতের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ক্লোরেট ব্যবহারের সমস্যা নেই। ক্লোরেট থাকা পণ্য বাজারজাত করা হলে এখন পর্যন্ত কোনো গ্রাহকই এ নিয়ে কোনো অভিযোগ করেননি। অবশ্য কোকা কোলার ফরাসি শাখা বলছে, তারা স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে ক্লোরেটের মাত্রা পরীক্ষা করে দেখছে, তবে যে মাত্রায় এর উপস্থিতি রয়েছে তা ঝুঁকিপূর্ণ নয়। নিউজ ডেস্ক, বার্তা 24।